রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আরপিএফ ভ্যাকেন্সি 2024-এ তোমরা যারা এইবার ফর্মটা অ্যাপ্লাই করেছো, তোমাদেরকে একটা কথা সরাসরি স্পষ্ট ক্লিয়ার বলে দিচ্ছি। দেখো, এইবার 2024 সালে আরপিএফে তোমাদের 2 থেকে 3 লাখ, ঠিক আছে, 2 থেকে 3 লাখ ফর্ম আরামসে রিজেক্ট করা হবে, ইজিলি রিজেক্ট হবে ভাই। দেখতে দেখতে 2 থেকে 3 লাখ ফর্ম রিজেক্ট হবে। কেন রিজেক্ট হবে? তোমাদের কিছু ছোটোখাটো ভুল করার জন্য। আর আমি তোমাদেরকে সেই ভুলগুলো আজকে বলে দেবো কী ভুল। আর যতগুলো ভুল বলবো তার মধ্যে একটা ভুল তোমরা যারা ভিডিওটা দেখছো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই কমন ভুলটা করবে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট। এই কারণে তোমার ফর্মটা ইজিলি রিজেক্ট হতে পারে। তো তোমরা সেই ভুলগুলো করেছো কিনা ভিডিওটা কমপ্লিট দেখো, A to Z ডিটেলস একদম শর্টে বলে দিচ্ছি। প্রথমত তোমরা গিয়ে একবার চেক করবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। সেখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিন্তু সাকসেসফুল শো করবে। এর মানে এই নয় তোমাদের ফর্মটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে, এটা নয়। ফর্মটা তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে, দ্যাটস মিন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাকসেসফুল। মানে তোমরা যে অ্যাপ্লাইটা করেছিলে ফর্মটা সাবমিট হয়ে গেছে, কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে সেটা কখন জানবে? যখন তোমাদের চেকিং প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, তারপর সেটা কিন্তু জারি করা হয়। চেকিং প্রসেস কি? চেকিং প্রসেস, তোমরা ধরো এখানে ফর্মটা অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পর এবার সেই ফর্মটাকে তোমাদের স্ক্রুটনি করা হয়, মানে চেক করা হয়। A to Z ডিটেলস তোমরা যেগুলো দিয়ে ফর্মটা অ্যাপ্লাই করেছো সেগুলো তোমাদের সঠিক কিনা, এটাই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন চেক। সেটা হওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আবার জারি করে তোমার ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে। আর সেটা শুরু হবে এই জুন মাসের মিডিল উইক, মানে মাঝের সপ্তাহ থেকে, ঠিক আছে। তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু চেক করা হবে। কী কী ভুল আমি প্রথমে এক এক করে পয়েন্টগুলো বলে দিচ্ছি। ফার্স্ট পয়েন্ট, যেটা কমন পয়েন্ট সবার ক্ষেত্রে, ফটো। এবার বলবে দাদা ফটোতে কি ভুল হতে পারে? পাসপোর্ট সাইজের ফটো, আমরা আমাদের পাসপোর্ট সাইজেরই ফটো দিয়েছি। ভাই আরপিএফ তার গাইডলাইন্সে স্পষ্ট উল্লেখ করেছিল এই যে তোমার পাসপোর্ট সাইজের ফটো, এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হতে হবে। যেমন এই হোয়াইট বোর্ডটা দেখছো, এরকম হোয়াইট হতে হবে। কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট, ভাই আমি গ্যারেন্টি দিয়ে বলছি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেই, ওদের ব্যাকগ্রাউন্ডটা আছে হালকা স্কাই ব্লু। এটা অনেকের আছে, এটা আমি জানি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আছে। তো যেই সব ক্যান্ডিডেট ভাই এই পাসপোর্ট সাইজের ফটোকপিটা ব্যাকগ্রাউন্ডটা স্কাই ব্লু দিয়ে তুলেছিলে এবং সেই ফটোকপিটা এখানে চিপকে দিয়েছো, তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট হওয়ার চান্স 90% আছে। যদি তোমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকে তাহলে সেখানে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের সব থেকে কমন মিস্টেক যেটা তোমরা করে এসেছো এইবার ফর্ম অ্যাপ্লাই করার সময়। দ্বিতীয়ত তোমাদের সিগনেচার। এবার অনেকে বলবে দাদা সিগনেচারে আবার কি ভুল হতে পারে? সিগনেচারে তো আমরা আমাদের নিজের নাম লিখি। দেখো সেটাও বলে দিই। ধরো আমার নাম রাজ, ঠিক আছে, আমি রাজ লিখলাম। এটা যদি লিখি তাহলে আমার সিগনেচারটা কিন্তু অ্যাকসেপ্ট হবে। এবার অনেকে আছে কি করে, এই যে রাজটা লিখলো, রাজের পর এই জেটাকে দিয়ে এরকম করে টেনে দেয়। এই যে তুমি স্টাইলটা মেরে টানলে, এই টানাটাই হচ্ছে তোমার সব থেকে বড় দুশ্মন, মানে তোমার শত্রু, ঠিক আছে। যদি তোমার অ্যাপ্লিকেশনে যে সিগনেচার সেখানে যদি কোনো স্টাইল মারার এরকম দাগ, বা অনেকে থাকে যারা এরকম এরকম করে এরকম একটা দাগ টেনে দেয়, ঠিক আছে, তো তাদের ফর্মটা কিন্তু ইজিলি রিজেক্ট হবে। 3 নম্বর স্টেপ কি? 3 নম্বর স্টেপ তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। সিগনেচার ফটো বললাম, এবার ডকুমেন্টসটা, ঠিক আছে। দেখো ডকুমেন্টসে তোমাদের কি ভুল থাকতে পারে। ডকুমেন্টসে যদি বাই চান্স স্পেলিং মিস্টেক হয়, মানে তোমার বাবার নামে যদি কোনো স্পেলিং বা মায়ের নামে কোনো স্পেলিং মিস্টেক হয়, তাহলে সেখানে সমস্যা হবে না। কারণ এই যে তোমার অ্যাপ্লিকেশনটা চেক, এটা কিন্তু কোনো ম্যানুয়ালি হয় না, কোনো মানুষ বসে থেকে অ্যাপ্লিকেশনটা চেক করে না, এটা কিন্তু কম্পিউটারাইজ ভাবে তোমার কিন্তু এখানে চেকিংটা হয়। সেই ক্ষেত্রে তোমার যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে সেগুলো কিন্তু কম্পিউটারে বোঝা যায় না, সেগুলো অটোমেটিক ভেরিফাই হয়ে যায়। কিন্তু প্রবলেমটা কোথায় হয়? তোমার ডকুমেন্টসে ধরো তুমি যে 12 বা 10 পাসের যে রেজাল্টে তোমার যে সার্টিফিকেট নাম্বার, সেখানে যদি তোমার কোনো ভুল থাকে সেখানে কিন্তু এখানে ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। যদি তোমার রোল নাম্বারটা ভুল বসাও সেই ক্ষেত্রে তোমার কিন্তু ফর্মটা রিজেক্ট হতে পারে। তো তোমার বাবা মার যদি নামে যদি কোনো প্রকার এখানে স্পেলিংয়ের মিস্টেক থাকে কোনো সমস্যা নেই। তোমার যদি নামের কোনো স্পেলিং মিস্টেক হয়ে যায় তাহলে সেখানে সমস্যা হবে না। পরবর্তী সময় সেটাকে প্রুফ করার জন্য অ্যাজ এ এভিডেভিট তোমার কিন্তু চাওয়া হবে। এভিডেভিট তখন তোমাকে দেখাতে হবে, ঠিক আছে। এটা কিন্তু পরবর্তী সময় হতে পারে। কিন্তু যদি ডকুমেন্টসের কোনো সিরিয়াল নাম্বার ভুল থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার ফর্মটা রিজেক্ট হবে। তারপর আসছে তোমাদের পেমেন্ট প্রসেস, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। পেমেন্ট যদি তোমার সাকসেসফুলি কমপ্লিট না হয়, ফাইনাল পেমেন্ট যদি ক্লিয়ার না করো, তাহলে ফর্মটা রিজেক্ট হবে। আরপিএফ যদিও পেমেন্ট করার জন্য আরও এক্সট্রা ডেট দিয়েছিল, ফর্ম অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাওয়ার পরও এক্সট্রা ডেট কিন্তু দিয়েছিল আরপিএফ। সেই ডেটের মধ্যে যারা করে নিয়েছো খুবই ভালো। অনেকে আছে যারা পেমেন্ট কমপ্লিট করে না, তাদের ক্ষেত্রে বলবো ভাই ফর্মটা রিজেক্ট হবে। 5 নম্বরে কি আছে?
ফর্ম ফাইনাল সাবমিট, ঠিক আছে। ফর্ম ফাইনাল সাবমিট কি, ফর্মটা অ্যাপ্লিকেশন তো করলে কিন্তু লাস্টে যে ফাইনাল সাবমিট সেটাকে করে না। অনেকে অ্যাপ্লাই করে ছেড়ে দেয়, ভাবে যে আমার ফর্মটা অ্যাপ্লাই হয়ে গেছে আর কিছু করতে হবে না, কিন্তু লাস্ট একটা স্টেজ থাকে, সেটা হচ্ছে ফর্ম ফাইনাল সাবমিট। এটা যারা করে না, যারা ফর্মটাকে অ্যাপ্লাই করে ছেড়ে দেয়, সাবমিট যারা করে না, তাদের ক্ষেত্রে ফর্ম তো ভাই 100% রিজেক্ট, কারণ তাদের ফর্মটা গিয়ে পৌঁছায়নি, 100% কিন্তু রিজেক্ট হবে। তারপর আরেকটা পার্ট আসছে 6 নম্বরে, সেটা হচ্ছে ট্রাভেল পাস। ট্রাভেল পাসের ক্ষেত্রে তোমার ফর্মটা রিজেক্ট হওয়ার চান্স কিন্তু আমি বলছি দেখো 50-50, মানে তোমাদের ফর্ম রিজেক্ট হতেও পারে আবার নাও হতে পারে। তোমরা জানো এসটি এবং এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটা ট্রাভেল পাস দেওয়া হচ্ছিল। এবার অনেকে আছে সেই ট্রাভেল পাসটার কাছে কিন্তু ইয়েস করে দিয়েছে, যাদের কাছে এসটি এসসি সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট নেই। বারবার করে বলেছিলাম আরপিএফের ভ্যাকেন্সিতে যাবে ওবিসি এসটি এসসি কাস্টের যে সার্টিফিকেট অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের হতে হবে। তো যারা এসটি এসসি আছো, রাজ্যের সার্টিফিকেট আছে কিন্তু পাসের জন্য ইয়েস করে দিয়েছো, তাদের ক্ষেত্রে 50% চান্স আছে ফর্ম তোমাদের অ্যাকসেপ্ট হবে, আবার 50% আছে রিজেক্ট হবে। যদি তোমাদের ফর্ম অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে তো ট্রাভেল পাস পাচ্ছ না, আদারওয়াইজ তোমার কিন্তু 50% চান্স আছে ফর্মটা রিজেক্ট হবে, ঠিক আছে। তো এই ভুলটাও যারা করেছো, যাদের কাছে সেন্ট্রালের সার্টিফিকেট নেই, পাসের জন্য ইয়েস করে দিয়েছো, তো তোমাদের চান্স ভাই 50-50, ফর্ম রিজেক্ট হতেও পারে, ফর্ম অ্যাকসেপ্ট হতেও পারে। তো এই যে তোমাদেরকে কারণটা বললাম, এই কারণগুলো যদি তোমাদের এই মিস্টেকগুলো থেকে থাকে, তাহলে ভাই ডেফিনেটলি তোমার ফর্মটাও এই 2 থেকে 3 লাখ সংখ্যার মধ্যে চলে আসবে। তো তোমরা যদি এই ভুলগুলো করে থাকো তাহলে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট হবে। যদি কারোর এই ভুলগুলো করে থাকে, বাকিটা তোমাদের ফর্ম চেকিং প্রসেস কমপ্লিট হওয়ার পরে কিন্তু আসল তথ্য যেটা সেটা জানা যাবে। এবার আসা যাক 2024 সালে আরপিএফ ভ্যাকেন্সি তোমাদের এক্সামটা কবে করানো হবে। দেখো আরপিএফের এক্সামের আগে আরআরবি দুটো ভ্যাকেন্সি কিন্তু আরপিএফের আগে জারি করেছিল। প্রথমে ছিল তোমাদের রেলওয়ে এলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তারপর ছিল রেলওয়ে টেকনিশিয়ান। তো সেই অনুসারে আরপিএফ ভ্যাকেন্সি কিন্তু 3 নম্বরে জারি হয়েছে। তো আরপিএফের যে এক্সাম সেটা কিন্তু এলপি এবং টেকনিশিয়ানের পরেই হবে। তো সেই ক্ষেত্রে তোমরা মোটামুটি ধরে রাখতে পারো আরপিএফের যে এক্সাম সেটা কিন্তু চলে যাবে সেপ্টেম্বর মাস, ঠিক আছে। সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের এক্সামটা হবে। তোমাদের হাতে কিন্তু প্রিপারেশন নেওয়ার জন্য এখনও এনাফ টাইম আছে। কেউ যদি এখনও প্রিপারেশন নেওয়া শুরু করেনি, একদম জিরো লেভেল মানে গ্রাউন্ড লেভেল থেকে এখনও কিন্তু তুমি শুরু করতে পারবে তোমার প্রিপারেশন। হাতে এখনও অনেক টাইম আছে। এক্সামিনেশন তোমাদের প্রায় সেপ্টেম্বর থেকে প্রায় অক্টোবরের কাছাকাছি কিন্তু যেতে পারে, কারণ তোমাদের এর আগে এলপি এবং টেকনিশিয়ানের এক্সামটা কন্ডাক্ট করানো হবে। তো আমি আশা করছি বন্ধুরা পুরো বিষয়টা তোমাদেরকে একদম ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় বা পার্সোনালি যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যারা টেলিগ্রামে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, কারণ টেলিগ্রামে আপকামিং যতগুলো ভ্যাকেন্সি জারি হবে সেই ভ্যাকেন্সির নোটিফিকেশন, অ্যাপ্লাই লিঙ্ক, A to Z ডিটেলস কিন্তু সরাসরি টেলিগ্রাম থেকেই পাওয়া যায়। তো টেলিগ্রামে যারা জয়েন হওনি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, টেলিগ্রামে জয়েন হবে। আর লেটেস্ট আপডেটগুলো টাইম টু টাইম পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।